দেবাদিদেব মহাদেবকে আমরা বলি কি শ্মশানচারী বলি তো। ভোলানাথকে, দেবাদিদেব মহাদেবকে, শিব ঠাকুরকে আমরা কি বলি? শ্মশানে থাকে, শ্মশানচারী। কত বাজে বাজে কথা বলি। বাবা বলে বাবা আমার গাঁজাও নাকি খায়। হ্যাঁ, শ্মশানে থাকার কারণটা জানো না? এই জগৎ মাঝে সবথেকে পরম বৈষ্ণব, আমরা বৈষ্ণব সেবা করি, পরম বৈষ্ণব যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। হরি বল, হরি বল। বলে বৈষ্ণব হয়ে হ্যাঁ গো শ্মশানে থাকে, বৈষ্ণবরা শ্মশানে থাকে? এটাও তো প্রশ্ন। আমাকে তো কেউ বলতে পারে যে হ্যাঁ গো মা তুমি যে বলছো দেবাদিদেব মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব, তার থেকে বড় বৈষ্ণব ত্রিজগতে কোথাও নেই, তাহলে শ্মশানে কেন থাকে? বলছে শ্মশানে থাকার কারণটা হচ্ছে এই জগৎ মাঝে সহজে কেউ হরিনাম কৃষ্ণ নাম তাকে শোনাবেন। আমরা কতবার করি গো সারাদিনে? একবারও করবার সময় হয় না। শ্মশানে থাকার কারণটা হচ্ছে যতবার করে মৃতদেহগুলি কাঁধে করে সবাই নিয়ে আসবে ততবার তো হরি বল বলতে বলতে আসবে। আর ওই হরিধ্বনিটা কানে শুনবার জন্য দেবাদিদেব মহাদেব শ্মশানে পড়ে থাকে, এত জায়গায়। তাই সকলকে মিলে গৌরহরি ডেকে বললেন, এই যে কলির মায়াবদ্ধ জি, পাপা হত জি, এই কলিযুগে কেউ কারো না। তাই তোমাদেরকে যদি এই কলিযুগ থেকে উদ্ধার পেতে হয় তাহলে একটা মাত্র রাস্তা খোলা আছে। কি রাস্তা? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম। এই কলিযুগের মাঝে হরি নাম ছাড়া আর কোনো গতি না। হরি নাম করতে হবে, কারণ এই হরি নামই একমাত্র পারে তোমাকে এই পার থেকে ওই পারে করে দিতে। শুধু তাই নয় গো, তাই গৌরহরি কি করলেন? এই যে যত পাপী তাপী জীবকে আছে তাদের সবাইকে দেখতে পাচ্ছে আর তাদেরকে ডেকে আজ গৌরহরি বলছে, এই যে শোনো শোনো, শুনে যা আমার কাছে এসো। বলে কেন ঠাকুর কি হয়েছে? ডাকছো কেন এইভাবে? বলে ডাকছি কেন, তোমাদেরকে দিয়ে হরি নাম করাবো। বলে হরি নাম করলে কি হয়? হরি নাম করলে করতালি দিলে কি হয়? এটাও তো একটা প্রশ্ন। হঠাৎ করে কেউ তোমাকে একটা কাজ করতে বলবে, তুমি প্রশ্ন করবে না যে কেন করব, কি হবে কাজটা করে? বলছে করতালি দিলে কি হয়? হ্যাঁ জানো কেউ করতালি দিলে কি হয়? করতালি দিলে হাতের ব্যথাটা যায়। হাতের ব্যথা যায়? দেখো করতালি হাততালি দুটোর মধ্যে অনেক ফারাক আছে, তাই না? করতালি হচ্ছে এইটা, হাততালি হচ্ছে এইটা। এইটা কিন্তু করতালি না, এটা হাততালি। এইটা হচ্ছে করতালি। বলছে করতালি যদি দিতে পারো তাহলে তোমার ত্রিতাপ জ্বালা দূরে চলে যাবে। যে তিনটে জ্বালা, সেই ত্রিতাপ জ্বালা তোমাকে ছেড়ে যখন চলে যাবে তোমার এই শরীর দেহ সেদিন কিন্তু মন কিন্তু শুদ্ধ হয়ে যাবে। তাই গৌরহরি যাকে দেখতে পাচ্ছে তাকে ডেকে বলছে, শোনো ভাই শোনো, একটু আমার সাথে হরি নাম করবে চল। বলছে গাইবো? বলে হ্যাঁ চলো, সকলে মিলে বলো দেখি। হ্যাঁ পারবে না? নিশ্চয়ই পারবে। তোরা নাম নিবিয়া বদন ভোলে, বল রে হরি তোরা নাম নিবিয়া বদন ভোলে, বল রে হরি
যেই না বলেছে সকলে মিলে হরিনাম গাইতে শুরু করেছে। যখন সকলে মিলে হরিনাম গাইতে শুরু করেছে, এদিকে গৌরহরি রাধা ভাবকান্তি তিনি নিজ অঙ্গে ধারণ করে রামানন্দকে ডেকে বলছে, ললিতা এবার তো তুমি আমায় বলে দাও। বলে কি হয়েছে সখী, এমন কেন করছো? বলে কি হয়েছে কহো সখী, কিবা করি কিবা করি বনয়ুপা বাসুদেব খুশি কহে খুশি কহে বুঝি প্রাণ যা বুঝে প্রাণ ও জয়। সুধাম নবদ্বীপ মাঝে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার চলে যাব আমরা মধুময় সুধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তা হ্যাঁ গো, বৃন্দাবনে কেউ গিয়েছো? এখানে বৃন্দাবন ধাম পরিদর্শন করতে কেউ গেছো? কেউ যাও না? ঠিক আছে, যাওয়া হবে, নিশ্চয়ই যাওয়া হবে, গোবিন্দ যেদিন চাইবে। তবে বৃন্দাবনে একটা নামের কিন্তু খুব প্রচলন আছে, রাধে রাধে। হরি বল হরি বল। তা এখন যদি হঠাৎ করে আমি বলি যে বৃন্দাবনে যাব আর তোমাদের কেউ নিয়ে যাব, হবে সম্ভব? আজকে তো আমি আমার বড় গাড়িটা নিয়ে আসিনি, ছোট গাড়িটা এসেছে, তো এত জনে তো আর যাওয়া হবে না। এত রাত্রেবেলা কি করে যোগাযোগ করবো? ট্রেন পাওয়া যাবে? ট্রেন পাওয়া যাবে না, বাস নেই, কোথায় কি পাবো? বলে কেন, দেহ নিয়ে না যেতে পারলে মন নিয়ে তো যাওয়া যেতেই পারে, তাই না? দেহ নিয়ে না যেতে পারলে কি হয়েছে, মন নিয়ে তো আমরা যেতে পারি। তাই চলো সকলে মিলে আমরা এই মন নিয়ে বৃন্দাবন ধাম যাব। বৃন্দাবনে গিয়ে আমরা মধুর রসলীলা আমরা আস্বাদন করব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার ওই রাম মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চল রে মধুর বৃন্দাবন,
মধুর বংশী বাজে সেই তো সেটাই দিয়ে করিব আমি সে মধুর 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 বংশী বাজে সেটাই দিয়ে করব আমি রাধা দর্শন যমুনার ধারে ধারে তমালের সেথা গিয়ে করব আমি রাধা দর্শন যমুনার ধারে ধারে তোমাদের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চল রে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের মধুময় সুধাম বৃন্দাবনে এলাম। সুধাম বৃন্দাবনে এসে আজ আমরা যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী কলঙ্ক মোচন বা কলঙ্ক ভঞ্জন যে নয় ডাকে সে লীলা। আজ আমরা যে বিষয় আলোচ্য বিষয় আমাদের সেটা শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন বা কলঙ্ক ভঞ্জন। কিন্তু প্রথমে জানতে হবে এই রাধারানীর কলঙ্ক হলো কি করে, এটাও তো প্রশ্ন। আমরা খুব ভালো করে জানি, সবাই আমরা রাধারানীকে বলি কৃষ্ণ কলঙ্কিনী, বলি তো কেন না? কৃষ্ণের সাথে প্রেম করেছে বলে, কৃষ্ণকে ভালোবেসেছে বলে তাকে আজকে কৃষ্ণ কলঙ্কিনী নাম হতে হয়েছে। হঠাৎ করে একদিন হলো কি, রাধারানী আমার সকালবেলা ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গিয়েছে। গোবিন্দের কাছে গিয়ে করজোড়ে বসে বলছে, প্রভু হে প্রাণনাথ, বলতে পারো প্রভু তোমার চরণে নিয়ে এমন অপরাধ করেছি আমি যে এই জগৎ মাঝে আমাকে যে দেখতে পাই সেই আমাকে ডেকে বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী। সবাই তো তোমায় বলে দীনবন্ধু, তাহলে আমি একা কলঙ্কিনী হলাম কেন? এই জগতে কথিত আছে অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, এরা সবাই নাকি ছিল অসতীর কন্যা। কিন্তু এখন বুঝতে পারছি তোমার চরণ ভজনা করে, তোমার চরণ সাধনা করে আজ হয়েছে কিনা মহাসতী। কেন বলে দাও, তোমার কাছে আমার করজোড়ে অনুরোধ, তুমি আমায় বলে দাও তো আমাকে একা কেন কলঙ্কিনী করলে এই জগৎ আছে? শুধু তোমাকে ভালোবেসেছি, তোমাকে সেবা দিয়েছি বলে আমাকে নাম পেতে হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। যে দেখতে পাই সেই আমাকে আঙ্গুল দেখিয়ে বলে ওই দেখ যাচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। অঝর ছোটে রাধারানী যখন গোবিন্দের কাছে কাঁদছে, গোবিন্দ রাধারানীকে ডেকে বলছে, রাধে তুমি দুঃখ করো না, সবাই তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী নামে ডাকে বলে তোমার মনে এত ব্যথা, তোমার মনে এত দুঃখ। তো দেখো আজ আমি তোমায় কথা দিলাম, আমি অতি শীঘ্রই তোমার কলঙ্ক আমি ভঞ্জন করব। যখন কথা দিলে রাধারানী ছুটতে ছুটতে চলে গেল তার সখীদের কাছে।
সখীগণ পরিবেষ্টিত বসে আছে ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী সকলে বসে আছে। তাদের মাঝে গিয়ে বসেছে রাধারানী। তাদের মাঝে গিয়ে যেই না রাধারানী বসেছে, ললিতা সখী ডেকে বলছে, এই রাধে, আরে তোর মুখ এমন ভার হয়ে আছে কেন? কিছু হয়েছে নাকি গোবিন্দের সাথে ঝগড়া হয়েছে? কিছু হয়েছে? রাধারানী ডেকে বলছে, ললিতা একটা কথা বলি, ভালো করে ভেবে দেখ। বিধি আমায় জন্ম দিল গুরুজনার গঞ্জনার একটা ঘরে, যে ঘরে কিনা কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ বলে কাঁদতে মানা, কালো মেঘের পানি চাইতে দেয় না যদি তার জন্য আমার কালারে মনে পড়ে যায়, নীল শাড়ি পরতে দেয় না যদি গোবিন্দকে মনে পড়ে যায়। কিন্তু জানিস এই কাজটা কে করেছে বল দেখি? বলে কেন? বলে না ষষ্ঠীর দিন না ষাটের দিন আমাদের কপালে এসে নাকি মা ষষ্ঠীর লিখে দিয়ে যায়, আমাদের ভাগ্য কিরকম হবে না? কিন্তু জানিস এই বিধি এমন একটা ঘরে বাস দিল, তার দিল কৃষ্ণ প্রেমটা কেন দিল? কি দরকার ছিল দেওয়া? তাই সখী, যে বিধি আমার এমন অবস্থা করেছে, আমায় এমন ঘরে বাস দিয়েছে, আমার এমন বিধাতারা লিখন লিখেছে, সেই বিধির বিধানটাকে আমি আর ছাই করে দেব। বলছে কেন? কি করবি? বলে কি করব? যে বিধি আমায় এমন অবস্থা করেছে, আমার জন্য এমন লেখা লিখেছে, সেই বিধিকে আমি কি করব জানিস সখী? তাহলে শোন, বিধির বিধানে হামা
তবে কি জানিস ওই বিধির বিধানকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়ার আগে যারা এই জগৎ মাঝে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি আজ তাদেরকে অভিশাপ দেব। এই জগৎ মাঝে যারা আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, আজ আমি তাদেরকে অভিশাপ দেব। বলে অভিশাপ দিবি? বলে হ্যাঁ। তা কি অভিশাপ দিবি? ললিতা রাধারানীকে বলছে কি অভিশাপ দিবি? বলে কেন সখী, কি অভিশাপ আজ দেব জানিস? তাহলে শোন, মন দিয়ে শুনে রাখ কিন্তু, আর যাকে দেখতে পাবে তাকে বলে দিবি এই কথা। বলে কি? আমার বন্ধুকে দেখে এটা অভিশাপ দিয়েছে। এমন সময় ললিতা রাধারানীকে ডেকে বলছে, এই রাধে, মানে আমি জানতাম যে তুই বোকা, এতটা বোকা কবে থেকে? কেন? দিনের বেলা দুপুর বেলা যদি ঘরটা পুরো ছাই হয়ে যায়, 5 দিন হোক 5 মাস পর হোক আরেকটা তো বাড়ি বানিয়ে নেবে, ঘর বানিয়ে নেবে, কি লাভ হবে? অভিশাপ নেই, ক্ষণিকের কারণে অভিশাপ, এটা দিয়ে কি হবে? কোনো কাজ নেই। এমন অভিশাপ কেন দিবে? রাধারানী মৃদুমন্দ হেসে, অল্প হেসে ললিতাকে ডেকে বলছে, রাধে একটা কথা বল, তুই ঠিকই শুনেছিস যে দিনের বেলা দুপুর বেলা ঘরে যেন আগুন লেগে ঘরটা পুরো ছাই হয়ে যায়। তুই ভেবেছিস তোর বোঝাটা হয়েছে একটু অন্যরকম। তুই ভেবেছিস এই প্রাকৃতিক জগতে যেসব ইট পাথর বালি সিমেন্ট দিয়ে যে বাড়িগুলি তৈরি, যে ঘরগুলি তৈরি, সেই ঘরগুলি যদি আগুন লেগে যায়, পুড়ে ছাই হয়ে যায়, আবার দ্বিতীয়বার বানানো যাবে, বাস্তব কথা। কিন্তু আমি কোন ঘরের কথা বললাম জানিস? আমাদের মানব দেহ 14 ভক্তিতে
যদি একবার কারো কৃষ্ণ প্রেমের আগুন লাগে, আর কৃষ্ণ প্রেমের আগুনে যদি ঘরখানি পুড়ে ছাই হয়ে যায়, সেই ঘর তো আর দ্বিতীয়বার বানানো যায় না। দিনের বেলা দুপুর বেলা যদি ঘরটিতে কারোর একবার কৃষ্ণ প্রেমের আগুন লেগে যায়, আর এই ঘরখানি যদি পুড়ে ছাই হয়ে যায়, এই ঘরখানি তো আর দ্বিতীয়বার তৈরি করা যায় না। আচ্ছা রাধা, তুই বললি যে দিনের বেলা দুপুর বেলা, আচ্ছা তুই সকাল বেলা দিতে পারতিস, বিকাল বেলা দিতে পারতিস, তো দুপুর বেলা কেন? খুব তাৎপর্যপূর্ণ কথা। দুপুর বেলা দেওয়ার কারণ আছে। বলছে সকাল বেলা যেটা সূর্য দেখবে ওঠে, সূর্যের অত তাপ থাকে, অত তেজ থাকে সকাল বেলা সূর্যের থাকে না। সকাল বেলাটা হচ্ছে আমাদের এই যে শৈশবকাল, ছোটবেলা। সকাল পেরিয়ে যখন দুপুর বেলা আসে, সূর্যের এত তেজ হয় যে আমরা সহ্য করতে পারি না। ঠিক তেমনি এই শৈশব কাল পেরিয়ে যখন আসে আমাদের যৌবন কাল, তখন আমাদের রক্তের গরম থাকে না, লঘুগুরু জ্ঞান করতে ভুলে যায় রক্তের তেজে। তারপর যখন দুপুর ঘনিয়ে একটু বিকেল হয়, সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবে, ডুবে যাবে, তখন দেখবে ওই সূর্যের কিন্তু আর অত তাপ থাকে না, তাপটা কমে যায়। ঠিক তেমনি যৌবন কাল পেরিয়ে আমাদের কোন অবস্থা এসে দাঁড়ায়? বৃদ্ধকাল। বৃদ্ধকালে আর কিছু করার থাকে না, থাকে গো ছেলে মেয়ে যা খেতে দেবে, হাতে করে ঠেলে পায়ে করে ঠেলে সেটাই খেতে হবে। তখন তার রক্তের জোর নেই, কি করে বলবো যে তোর কথায় উঠবো বসবো নাকি, এক্ষুনি আমি 10,000 টাকা রোজগার করে আনবো, ক্ষমতা নেই। এটাই তো আমাদের সমাজ, এটাই আমাদের সমাজ, বাস্তব এটা। কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখতে হবে, এই সকালবেলা সূর্যের তাপটা যেমন কম থাকে, এই যে ছেলে মেয়েগুলো এখানকার এই ছোট্ট ছোট্ট তাদের শৈশবকাল, ছোটবেলা, এগুলো হচ্ছে এখন পাকানো এঁটেল মাটি। দেখেছো তো ঠাকুর তৈরি করে যখন পাকানো মাটি, যেমন রূপ দেবে, যেমন গরম করবে, তারা কিন্তু তেমন তৈরি হবে। কানা কুজো টেরা বেকা যা তৈরি করবে এখন তেমন তৈরি হবে। কিন্তু আমাদের তো সেইটুকু সময় নেই। এখন বলে, এখন যদি ছোট ছেলেরা বাবা মাকে জেদ করে যে বাবা চলো একটু খেলবে, বা মা চলো একটু আমার সাথে খেলবে, বলে কি খেলবে? এই না ফোনটা ধরে বস, গেম খেলবে। তাহলে বড় যখন হবে ফোনে পাবজি ফ্রি ফায়ার খেলবে না তো কি, আর ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করবে? এটা আশা করা যায়? কি করে আশা করব? আমরা তো সেই শিক্ষাটাই দিতে পারি। যদি একটা ছোট ছেলে ছোটবেলা থেকে দেখে যে মা প্রত্যেকদিন সকালবেলা উঠে ঠাকুরের কাছে প্রথমে প্রণাম করে, তারপর দিন শুরু করে। যদি একটা ছেলে সকালবেলা উঠে দেখে যে সন্ধ্যাবেলা বাবা অফিস থেকে ফিরে এসে, কাজের থেকে ফিরে এসে আগে ঠাকুরের চরণে একবার ভক্তি করে প্রণাম করে, তারপর কাজ শুরু করে, তাহলে ছেলেটা দেখবে তোমার পেছন পেছন যখন যাবে, ছেলেটা যখন বড় হবে দেখবে ছেলেটারও অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে। এখনকার ছেলে মেয়েদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, দোষটা প্রথমে দিতে হবে বাবা মায়েদের। তারা যদি ঠিক মতো তৈরি করতে না পারে, সেটা ছোট ছেলেদের উপর দোষ দিয়ে তো লাভ নেই। তাই বলছে সকালবেলা নয়, অর্থাৎ ছোটবেলা নয়, সন্ধ্যাবেলা নয়, অর্থাৎ বৃদ্ধকালেও নয়, দুপুরবেলা যৌবন অবস্থায় যদি এই দেহ ঘরটিতে একবার কৃষ্ণ প্রেমের আগুন লেগে যায়, আর ওই আগুনে যদি ঘর একবার পুড়ে ছাই হয়ে যায়, সেই ঘর আর দ্বিতীয়বার তাছাড়া কি হয় গো? এই দেহটা কি, এই দেহটার কোনো দাম আছে? এই দেহটাকে সুন্দর চকচকে রাখবার জন্য দেখো কত সাবান, তেল, ভালো ভালো দামি ক্রিম আমরা ইউজ করি, ব্যবহার করি, তাই তো? কিন্তু যখন এই দেহটি ছেড়ে প্রাণটা, এই আত্মাটা যখন বেরিয়ে যায়, এই দেহটার কি নাম থাকে বলো? চারজনে যে কাঁধে করে নিয়ে শ্মশানে চলে যাবে, আগুনে পুড়িয়ে ছাই ছাই হয়ে গেল। তাই এই দেহটা হচ্ছে একটা খাঁচা, একটা খাঁচাতে দেখবে যেমন পাখি বদ্ধ থাকে, যতক্ষণ পাখিটা থাকে ততক্ষণ কিন্তু খাঁচাটা দেখতে ভালো লাগে, যতক্ষণ পাখিটা উড়ে চলে যাবে খাঁচা শূন্য, ওই খাঁচাটা দেখবে একপাশে পড়ে গড়াগড়ি যায়, তাই না? তাই বললেন কি আমাদের বিখ্যাত কবি লালন ফকির, তিনি একটি খুব সুন্দর
গান রচনা করেছে। আমাদের দেহতন্ত্রের উপর তিনি কি বললেন গো? দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। নারী ধরতে পারলে মন মেরে, ধরতে পারলে পারলে মন মেরে, ধরতে পারলে দিলাম পাখির কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আবার ঘরটি কেমন, খাঁচাটি কেমন, একটা বাঁধন আছে, যেমন তেমন হবে তো আর না। বললেন কি আটটা কোঠরি, আটটা কোঠরি, আটটা কোঠরি, নয় দরজা মধ্যে মধ্যে ঘর বাঁধাটা। আটকুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝলকা কাটা। তারপরে সদর কথা আইনা মোহন দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই বলছে সময় যতদিন আছে সময় থাকতে সময় নষ্ট করো না। দাঁত আছে এখন স্পষ্ট করে যদি হরিবল বলতে যাও হরিবল বেরোবে, আর যখন দু চারটে দাঁত পড়ে যাবে হরিবল বলতে যাবে কি হবে? হাবিব তাই যতদিন সময় আছে এই খাঁচাটি ছেড়ে কখন যে প্রাণ পাখি উড়ে চলে যাবে আমরা কিন্তু কেউ জানি না। জানি কি? কেউ জানি না। তাই যাই না রাধারানী ললিতাকে এই প্রসঙ্গে বোঝালেন। রাধারানী আবার বলছে এই বিশাখা, এই অভিশাপটা একটু কম হয়ে গেল তাই না, আরেকটা অভিশাপ দিতে হবে। বলছে আবার একটা অভিশাপ দিতে হবে। কি অভিশাপ দেব? এটাও তো প্রশ্ন, কি অভিশাপ দেব? অনেক ভেবে চিন্তে একটা অভিশাপ মনে করেছে। বলে কি অভিশাপ? তাহলে শোন। আমার বধূকে দেখে ইয়া ফাটি যায়, আমার বধূকে দেখে ইয়া ফেটে যায়। আমার বধূকে দেখে ইয়া ফাটি যায়, আমার বধূরে দেখে ইয়া ফাটি যায়। আর ওই কালে সাপে যেন তার ভাগ রাখা, ওই কানে ছাপে যেন তার ভাগ রাখা। আর ওই কালে সাপে যেন তার ভাগ রাখা। সাপে যেন তার ভাগ রাখা। কাল ভুজঙ্গে দংশন করে, কাল ভুজঙ্গে দংশন করে, ভুজঙ্গে দংশন কেন করে, কাল ভুজঙ্গে দংশন করে। তারা হিংসা করে, কাল ভুজঙ্গে দংশন আমার করে, বধূকে যেমন হিংসা করে, কাল ভুজঙ্গে দংশন করে। তারা হিংসা করে, ভুজঙ্গে দংশন করে। কে যারা হিংসা করে ভুজঙ্গে দংশন করে। শোনে সত্যি শোন শোন, আমার বুকে যারা হিংসা করে তাদেরকে যেন কাল ভুজঙ্গে কাল সর্পে যেন দংশন করে। হরি বল হরি বল। অভিশাপ দিয়েছে। আবার বলছে শোন সখী, যারা আমার বধূকে আমার কাছ থেকে আলাদা করতে চায়
সন্ধ্যা তারা তাদের যেন মাথায় গিয়ে পড়ে, মাথায় যেন তাদের সন্ধ্যা তারা পড়ে। এই অভিশাপ দিয়েছি। এক পাশে পদকর্তা লীলা ভাবরস আস্বাদন করে পদকর্তা কলম দিলেন আর রাধারানীকে ডেকে বলছে, এই যে পদকর্তা কি বললেন গো, ওগো বাসুলিয়া দেশে দিজ নিদাস, ওই না বাসুলি আর দেশে দিজ নিদাসে ভবে, ওগো বাসুলিয়া দেশে দিজ নিদাস, ওগো বাসুলিয়া দেশে দিজ নিদাস ভবে, ওগো তোমার তোমার থাকবে বাড়ি কেন, ওগো তোমার বন্ধু তোমার থাকবে খালি বাস ওগো তোমার বন্ধু তোমার থাকবে বাড়ি কেন, আর তোমার বন্ধু তোমার থাকবে তোমারও বলবে না, তো কারো বলবি না, তোমারও বলবে না, বলবি না, সবাই বলবে রাধা কৃষ্ণ আর তোমারও বলবে না, ওগো সবাই বলবি রাধার কৃষ্ণ আর তো কারো বলবি না, সবাই বলবে রাধা কৃষ্ণ আর তোমারও বলবে না, বলবি রাধার কৃষ্ণ বন্ধু তোমার থাকবে খালি কেন, ওগো তোমার বন্ধু তোমার থাকবে খালি বাস কেন। শাস্ত্রের মতে কি বলে জানো মা, ভগবান যদি কাউকে ডোবা এই জগতে কারোর সাধ্য নেই যে তাকে ওঠায়, আবার ভগবান যদি কাউকে ওঠায় বা ভাসায় তাহলে জগৎ মাঝে কারোর সাধ্য নেই যে তাকে ডোবায়। কারণ ভগবান নিজ মুখে কি বললেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, আমার আশ করলে আমি কিন্তু তার সর্বনাশ করব, কিন্তু তবুও যদি না ছাড়ি আশ আমি তখন হই তার দাসের দাস। হরি বল হরি বল হরি বল। কি হয়েছে জানো মা, এক ভক্ত ছিল, এক ভক্ত এখন কি করেছে, তার যে ছেলে আছে তার বউ আছে, তিনজনে মিলে সুন্দর করে সংসার চলে যায়। সংসার চলে কি করে, তার জীবিকা কি না মাধুকরি করে বেড়ায়, মাধুকরি করতে বেরোয়, যে ঘর থেকে যতটুকু পাই তা দিয়ে তাদের দিন চলে যায়। একদিন হঠাৎ করে বাড়িতে বসে আছে, ভক্তটির নাম হচ্ছে শ্রীরাম। শ্রীরাম যখন বাড়িতে বসে আছে হঠাৎ করে তার স্ত্রী ছুটতে ছুটতে এসে স্বামীকে ডেকে বলছে, স্বামী ও স্বামী দেখো না এই ছেলেটা বড় খিদের জ্বালায় ছটফট করছে, যাও না স্বামী তুমি একটু গিয়ে দেখে এসো যদি কিছু খাবার জোগাড় করতে পারো। শ্রীরাম কি করেছে, ছেলে খিদে পেয়েছে বলে কথা, সে কি আর বসে থাকতে পারে গো, ভিক্ষার ঝুলিটি নিয়ে বেরিয়ে পড়েছে পথের মধ্যে। পথের মধ্যে যাচ্ছে আর যেতে যেতে ভগবানকে স্মরণ করছে আর ভিক্ষা করতে করতে যাচ্ছে, আচল ভর্তি ভিক্ষা করতে করতে যাচ্ছে। আর যেতে যেতে কি বলছে জানো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ হরে রে। বেদনা শ্রী কৃষ্ণ সে হয় আমার
সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ, একবার সবাই তোলো, কেউ নামাবে না, তুলে রাখো একটুখানি, একটু কষ্ট করো। চলো সকলে মিলে বলো দেখি, ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে। সে হয় আমার নাম রে। সে হয় হঠাৎ করে শ্রীরাম একটা জিনিস লক্ষ্য করলো, কি না, এক বুড়ি গাছের নিচে বসে আছে, আর গাছের নিচে বসে একটা নুড়ি এত বড় পাথর নিয়ে খেলছে, ছোড়াছুড়ি করছে। শ্রীরাম কিন্তু চিনতে পেরেছে যে ওটা নুড়ি পাথর না। বুড়ি মায়ের কাছে গিয়ে ডেকে বলছে, ও বুড়ি মা, বলছে কি যে তুমি ওই যে পাথরটা নিয়ে খেলছো না, হ্যাঁ তো পাথরটা কি আমায় দেওয়া যায়? বুড়ি মা ডেকে গিয়ে বলছে, এই যে ছোড়া, বলি উড়ে এসে জুড়ে বসে বলছো পাথরটা দাও, বলি হারি যাই তাই। কোথা থেকে উড়ে এসে বলছো কিনা যে পাথরটা দাও, বলি হারি কেন দেবো তোমায়? কেন দেবো? বলে কেন দেবে, শোনো, তুমি ওই পাথরটা যদি আমায় দাও, আমার কাছে যা আছে আমি তোমায় সব কিছু দিয়ে দেব। কেন এতবার করে বলছো জানো? নিজের ছেলের জন্য খাবার আনতে গেছিল, তাও কিন্তু বলছে যে আমার কাছে যা আছে আমি তোমায় দিয়ে দেবো, তুমি পাথরটা আমায় দাও। আসলে কি মা, ওটা পাথর ছিল না, ওটা ছিল শালগ্রাম শিলা, নারায়ণ শিলা। যেই না বলেছে, বুড়িমা বলছে এর কাছে তো মনে হচ্ছে খাবার দাবার পাওয়া যাবে, তা নুড়ি পাথরটা নিয়ে আমি আর কি ছাই করবো? বলে এই যে এই নাও, তুমি নুড়ি পাথরটা নাও, আর তোমার কাছে যা কিছু খাবার দাবার আছে কই আমাকে দাও দেখি। খাবার দাবার গুলো নিয়ে বিনিময়ে নারায়ণ শ্রীরামের হাতে তুলে দিয়েছে। যেই না শ্রীরামের হাতে তুলে দিয়েছে, শ্রীরাম কি করেছে? শ্রীরাম নিজের বাড়িতে গিয়ে তার যে ঠাকুর ঘর আছে, ঠাকুরের আসন আছে, সেখানে গিয়ে নারায়ণ শিলাটিকে স্থাপন করেছে, ঘট স্থাপন করেছে, প্রত্যেকদিন পুজো করে। হঠাৎ করে হয়েছে কি, হঠাৎ করে রাত্রিবেলা গভীর রাতে শ্রীরাম শুয়ে আছে, হঠাৎ করে কোথা থেকে দৈববাণী করে কে যেন শ্রীরামকে ডেকে বললো, ওরে শ্রীরাম, আমাকে তুই এখান থেকে এনেছিস সেখানে দিয়া, নইলে 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 আমি তোর পুত্রকে তোর কাছ থেকে আমি কেড়ে নেব। শ্রীরাম চমকে উঠে বসে বলতেন, এ কি, কে তুমি, কে তুমি, এত গভীর রাত্রিবেলা তুমি আমায় এমন দৈববাণী শুনিয়ে যাও, কে তুমি? কি বললে, কি বললে তুমি, তুমি আমার পুত্রকে কেড়ে নেবে? বেশ প্রভু গো, তোমাকে এতদিন ধরে পুজো করে আসছি, তোমাকে সেবা দিয়ে আসছি, বিনিময়ে কি চাও? তুমি আমার পুত্রকে চাও, তুমি যদি নিতে পারো তাহলে আমি তোমায় দিতে পারি। যেই না পরের দিন সকাল হয়েছে, শ্রীরাম এবার মাধুকরী করতে বেরোবে। মাধুকরী করতে যখনই দেখেছে বেরোবে, ছোট্ট ছেলেটি শ্রীরামের কাকা, ছোট ছেলেটি শ্রীরামের কাছে এসে পেছন থেকে হাত দিয়ে চেপে ধরে ডেকে বলে, বাবা, বাবা, কোথায় যাচ্ছ বাবা? আমার বুকের মধ্যে যে অজস্র যন্ত্রণা হচ্ছে বাবা, ও বাবা,
শ্রীরামের ছেলেটি জ্ঞান হারালো। শ্রীরাম তার ছেলেটিকে কোলে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে শুয়ে দিল। শ্রীরাম কাঁদছে শ্রীরামের পুত্রের জন্য, শ্রীরামের স্ত্রী কাঁদছে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে কখন রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রে শ্রীরামের একটু চোখ বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে দৈববাণী করে কে যেন আমার তাকে ডেকে বলল, ওরে শ্রীরাম, আমি তোকে এখনো বারংবার বলছি, আমাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে দিয়ে আয়, নইলে তোর স্ত্রীকেও আমি তোর কাছ থেকে কেড়ে নেব। শ্রীরাম শ্রীরাম বলল, কেড়ে নেবে? নিয়েছে তো আমার একমাত্র ছেলেকে আমার কাছ থেকে কেড়ে, তাতেও তোমার শান্তি হয়? তুমি আমার স্ত্রীকে কেড়ে নেবে? বেশ। যেই না তার স্ত্রীর কাছে সে দেখতে গেছে তার স্ত্রী কোথায় আছে, দেখছে কি না তার স্ত্রী ঘরের মধ্যে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। স্বামীকে দেখতে পেয়ে স্বামীর দুটি চরণ ধরে ডেকে বলছে, স্বামী গো, ভগবান তো কি উদয় করেছেন আমি জানি না, ভগবান আমাদের পুত্রকে কেড়ে নিয়েছে। কিন্তু দেখো হঠাৎ করে আমার মুখের মধ্যে কেমন যন্ত্রণা শুরু হয়েছে, আমি আর বাঁচবো না। এই বলে শ্রীরামের স্ত্রীও হঠাৎ করে জ্ঞান হারা হয়ে কাঁদতে কাঁদতে শ্রীরামের স্ত্রীকে নিয়ে চলে গেল। শ্রীরাম ঠাকুর ঘরে ছেলের পাশে শুয়ে দিল। গোবিন্দকে ডেকে বলছে, প্রভু গো, কেন এমন ছলনা করেছো আমার সাথে? তোমার চরণে কি এমন অপরাধ করেছি? তোমার ওই আদলি রাঙা চরণে কি অপরাধ করেছি? বলে দাও প্রভু, তোমার চরণে কি এমন অপরাধ করে ফেলেছে যে তার জন্য তুমি আমার ছেলেকে আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি আমার শত্রু করে দিলে? বলে দাও। আচ্ছা প্রভু, নিতে যদি তোমায় হয় তাহলে তুমি আমায় কেন নিলে না? কেড়ে যদি তোমায় নিতেই হয় তাহলে তুমি আমায় কেন কেড়ে নিলে না? হঠাৎ করে পেছন থেকে দৈববাণী করে কে যেন চিৎকার করে ডেকে বলছে, শোন শ্রীরাম, শোন, তোর পুত্রকে কেড়ে নিয়েছি, তোর পুত্রকে কেড়ে নিয়েছি। আমাকে যেখান থেকে নিয়ে এসেছিস আমাকে সেখানে নিয়ে যা। শ্রীরাম বললে, কি বললে? আমাকে আমার মাথায় বছর পাথর, কোনো দুঃখ নেই আমার। হ্যাঁ, সত্যি আমার কোনো দুঃখ নেই। তুমি আমাকে কেড়ে নেবে তো? বেশ, দেখি তুমি আমাকে কি করে কেড়ে নাও। শ্রীরাম মনে মনে চিন্তা করলো, আমার আয়ু যদি আর একটুখানি হয়ে থাকে তাহলে আমি কি করব? আমি হরিনাম গাইব, হরিনাম সংকীর্তন করব। চারিদিক থেকে মুনি ঋষি সবাইকে ডেকে তার ঘরে পূজোর আয়োজন করলেন। আর সেখানে সকালবেলা থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেল। হরিনাম সংকীর্তন যখন শুরু হলো, ঠিক যখন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে গিয়ে আরতি শুরু করেছে শ্রীরাম। ঠাকুর ঘরের পেছনে শ্রীরাম যখন আরতি করছে, পেছন থেকে শ্রীরামকে কে যেন তার কাঁধে হাত দিয়ে দেখে মনে হলো, শ্রীরাম, ওরে শ্রীরাম, আমি তোর পুজোয় সন্তুষ্ট হয়েছি। আমি তোকে এতক্ষণ পরীক্ষা করছিলাম, আর সেই পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস। কেন? কারণ আমি নিজে জানি যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আস, আমি তখন হই তার রসনা। হরি বল, হরি বল, হরি বল। তাই শ্রীরাম, তোর কোনো চিন্তা নেই, আমার নাম করে যে ব্রহ্ম
মঙ্গল ঘট তুই স্থাপন করেছিস, ওই ঘটের জল তুই তোর স্ত্রী তোর পুত্রের কপালে ছিটিয়ে দে, দেখ এক্ষুনি তারা জেগে বসবে। এই বলে সেই ঘট থেকে জল নিয়ে যেই না স্ত্রী পুত্রের কপালে ছিটিয়ে দিয়েছে, অমনি তারাও জেগে বসেছে। তাই ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের প্রতি ছলনা করলে হবে না। কারণ বাঁচবো তো গোনাগুনতেই কটা দিন, কবে যে ওপর পার থেকে ডাক চলে আসবে আমরা কেউ জানি না। ওই পার থেকে কখন যে ডাক চলে আসবে আমরা তো কেউ জানি না। তাই যতগুলো দিন বেঁচে আছি কৃষ্ণ সেবা করে হরিনাম সংকীর্তন করে বাঁচবো, যাতে ওই পারে গিয়ে জোর গলায় বলতে পারি যে সেখানে গিয়ে আমি গোবিন্দ সেবা করে এসেছি। কিন্তু আমাদের ভুল একটাই কিনা জানো, যতক্ষণ আমাদের মনে থাকে যে গোবিন্দকে ভালোবাসতে হবে কেউ বলবে, ততক্ষণই মনে থাকে। এই যখন আমি এখন বলছি, তোমরা এখন মনে মনে হলে একটু হলেও সবাই ভাবছো না কাল সকাল থেকে একটু কৃষ্ণ সেবা করতে হবে। কিন্তু যেই সকালবেলা উঠে তোমার ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার মেয়ে যখন মা বলে ডাকবে, ভুলে যাবে গোবিন্দের কথা। আমার ছেলে আমার মেয়ে, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা পয়সা, এই করে করেই দিন শেষ। গোবিন্দকে আর মনে রাখবে কখন? কিন্তু ভুলে গেলেও তো হবে না মা, ভুলে গেলেও তো আর হবে না। কারণ ওই যে বললাম, এই জগৎ ছেড়ে তুমি যখন ওই জগতে যাবে, শেষের দিন অবধি তোমার সঙ্গে কেউ যা চাই না যাক, একজন কিন্তু তোমার সঙ্গে যাবে। কে যাবে গো সঙ্গে? কে যাবে? কে বলে নাম যাবে? আরে তুমি যাবে, কে বলে নামে যাবে? আরে তুমি যাবে, আরে তুমি যাবে, হরি নামে যাবে ওগো তুমি যাবে। একবার অন্তর থেকে সেই শেষের দিনের কথা একেবারে নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখো, তোমার সঙ্গে তোকে যাবে না কেবল নাম যাবে, আরে তুমি যাবে, এই সঙ্গে তোমার
জগতে তো কেউ কারো না। কিন্তু কৃষ্ণকে ভালোবাসার পর থেকে তুই নিজের দিকে একবার চেয়ে দেখ। সবাই তোকে কি বলে ডাকে? সবাই বলে কৃষ্ণ কলঙ্ক। রাধারানী রেগে গিয়ে ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, বলছে কি এই কলঙ্ক নামটা পেয়েছি তো তোদের জন্য। বলে কেন? ওই যে তোদের সাথে আমাকে মথুরার হাটে নিয়ে যাবি, যমুনায় জল আনতে নিয়ে যাবি, তো তোদের জন্যই না কৃষ্ণ কলঙ্ক। ললিতা বলছে, দেখ রাতে ভালো কথা বলেছিস যে আমাদের সঙ্গে তুই হাটে যাস, আমাদের সাথে তুই নদীতে যাস, খুব ভালো। কিন্তু একটা কথা বলতো, তোর মতো জল ফেলে জল আনতে কজন যায়? যমুনা থেকে জল নিয়ে এসেছিস, আবার গোবিন্দের সাথে দেখা হবে বলে মাঝ রাস্তায় জল ফেলে দিয়ে আবার আমাদের সাথে জল আনতে যাবি। তোকে কলঙ্কিনী বলবে না তো কি আমাদেরকে বলবে? হরি বল, হরি বল। আচ্ছা বেশ, ছেড়ে দিলাম। আচ্ছা বলতো, মথুরার হাটে আমরা সবাই যাই, ও যাই, আমি যাই, সবাই যাই মথুরার হাটে। কিন্তু তোর মতো মথুরার হাটে গিয়ে, আচ্ছা বলতো রাধে, বলি কে কে না যায়, কে কে না যায়, কে না যায়, মথুরার হাটে কে কে না ওই যায়, মথুরার হাটে কে কে না যায়, গোবিন্দ তোমার হলাম বলে মথুরার হাটে কে কে না যায়, গোবিন্দ তোমার হলাম বলে মথুরার ঘাটে কে কে না যায়, তোমার হলাম বলে মথুরার হাটে কে কে না যায়। বলছে কে কে না যায়, কে কে না যায়, কথাটা দেখো দুরকম হচ্ছে। কে কে না যায়, তাহলে কেন সবাই যায়? আবার বলছে কে কে না যায়, অর্থাৎ মথুরার হাটে গিয়ে গোবিন্দ তোমার ওই রাঙা চরণে আমি সব কিছু সমর্পণ করলাম বলে তোর মতো কেউ কেনা যায় না। যেইটা বলেছে বলে দেখ সখী, তাহলে এখন উপায় কি বল? উপায় বলে বলে উপায়, এদিকে যখন রাধারানী সখীদের মাঝে বসে নিজের প্রেম আক্ষেপ করছে, ওদিকে গোবিন্দ আমার নন্দালয়ে পরিবেষ্টিত হয়ে আছে। নন্দালয়ে যখন গোবিন্দ পরিবেষ্টিত হয়ে আছে, সবাই আছে, সব সখারা আছে, যশোমতী আছে, রোহিণীমা আছে, সবাই আছে। এমন সময় মা যশোদা গোপালকে ডেকে বলে, এই গোপাল, বলছি বাবা, এই সবাই বলে সবার মুখে শুনেছি তুই নাকি বনে গিয়ে খুব ভালো নৃত্য করিস, তা আমাকে একবার দেখাবি না? গোপাল, আমাকে একবার দেখাবি না বাবা? দেখাবি তো? এই বলে মা যেই না বলেছে দেখানোর জন্য, গোপাল আবার কি করেছে? গোপাল নাচতে শুরু করেছে। কেমন ভাবে নাচছে গো? মা যশোদা বলছে আর গোপাল নৃত্য করছে। একবার নাচো রে না চলে আমার রে নীলমণি, একবার নাচুরি নাচুরি আমার উড়ি দিল মনি, নাচরে নাচরে আমার রে নীলমণি, নাচরে নাচরে আমার মনে নিল মনি। আর কি অগো যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, স্বর্ণমণি গো যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, হরি বল হরি বল হরি বল, যত পারো খেতে দেব। নাচরে নাচরে আমার উড়ি দিল মনি, নাচরে নাচরে আমার মনে নিল মনি। বাপে ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি, ওই বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি, বাপে ধন বাপের ঠাকুর শ্বশুরের নাতি, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি। আবার খেলাতে করিয়ে দেব, রাতে করিয়ে দেব, খেলাতে করিয়ে দেব, আর খেলাতে করিয়ে দেব, পদমত হাতি গো নাচরে, ওই খেলাতে করিয়ে দেব, মদমত হাতি গো, ওই খেলাতে করিয়ে দেব, মদমত হাতি গো, ওই খেলাতে করিয়ে দেব, মদমত হাতি গো, ওই খেলাতে করিয়ে নাচরে নাচরে আমার মনে নিল মনি, আর মা যশোদা রোহিণী মা দুদিকে দুজন বসে আছে, তারা কি করছে গো? ওগো যশোদা রোহিণী লোহে যাই করো রাধি, ওখানে যশোদা রোহিণী রোহে দেয়
বলি ও মায়া মায় ধরো ধরো ওই ও মায়া মায় ধরো ধরো মায়া মায় ধরো ধরো ও মায়া মাই ধরো ধরো আমার কাপে অঙ্গ ধরো ধরো ও মায়া মায় ধরো ধরো ওই কাপে অঙ্গ ধরো ধরো ও মায়া মায় ধরো ধরো কাপে অঙ্গ ধরো ধরো ও মায়া মায় ধরো ধরো আমায় কাপি অঙ্গ ধরো ধরো মাগো আমায় ধরো ধরো ও মা আমায় ধরো 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 বলতে বলতে হঠাৎ করে গোপাল অচৈতন্য হয়ে পড়েছে। যেই না অচৈতন্য হয়ে পড়েছে, হ্যাঁ গো, তোমাদের কারোর ছেলে হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কত খারাপ লাগে বলো। হঠাৎ করে গোপাল তো একেবারে অজ্ঞান হয়ে গেছে, ছুটতে এসে মা যশোদা গোপালকে কোলে তুলেছে। গোপালকে কোলে তুলে গোপালের বদলে হাত বোলাচ্ছে আর ডাকছে, গোপাল গোপাল। গোপাল, এই গোপাল, কি হয়েছে তো? আচ্ছা বাবা, এখানে তো এত ভালো করে নৃত্য করছিস। গোপাল একবার চেয়ে দেয়, একবার আমায় মা বলে ডাক না গোপাল। এই গোপাল, একবার আমায় মা বলে ডাক, একবার আমার কথা চেয়ে দেখ না গোপাল। যেই না মা যশোদা গোপাল 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 বলে কাঁদতে শুরু করেছে, চিৎকার করে নন্দ মহারাজকে ডেকে বলেছে, দেখলে তো বারবার তোমায় আমি বারণ করেছিলাম এই ছোট বয়সে আমার গোপালকে গোচারণে পাঠিও না, ওই ব্যথা সে সহ্য করতে পারবে না, তুমি তোমার কোনো কথাই শুনলে না। ছুটতে এসে নন্দ মহারাজ গোপালকে যখন অচৈতন্য অবস্থায় দেখেছে, গোপালকে কোলে লয়েছে। গোপালকে কোলে নিয়ে আজ নন্দ মহারাজ, নন্দ উপানন্দ যত গোপন সবাই মিলে গোপালকে গোপাল গোপাল বলে ডাকছে, আর গোপালের বদন পায়ে চেয়ে তাকে কোলে লয়ে নন্দ উপানন্দ কি করছে জানো গো? আজ কাঁদে নন্দ উপানন্দ, ওরে কোথারে গো কুলচন্দ্র, গোপাল রে
একবার আমার কোলে আয়, একবার কোলে এসে আমার পিতা বলে ডাকা গোপাল। ঠিক আছে, তোর মাতা যশোমতী গোপাল গোপাল বলে আত্মহারা হয়ে যাচ্ছে। কেন জানিস গোপাল, আমাদের তো সাত নাই পাঁচ নাই, সবে মাত্র একটা গোপাল। আবার তুইও যদি আমাদেরকে ছেড়ে চলে যাস তাহলে কি করে হয় বল গোপাল? এখানে যখন এই অবস্থা, 100 কি ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়েছে। রাধারানীর কাছে গিয়ে রাধারানীকে ডেকে বলছে, রাধে রাধে। যেই না রাধে রাধে বলে ডেকেছে, দেখছে কি রাধারানী সুন্দর একটা মালা গেঁথে বসে আছে। রাধারানীর একটা বড় গুণ ছিল, এই মালা হচ্ছে সুতো দিয়ে মালা, কিন্তু বিনা সুতোর মালা রাধারানী খুব ভালো গাঁথতে পারত। তাই বিনা সুতোর মালা গেঁথেছে আর মালার প্রতি তাকিয়ে তাকিয়ে গোবিন্দের নাম স্মরণ করছে। এমন সময় সেই সখী রাধারানীর কাছে গিয়ে ডেকে কি বলছে জানো? মালা গেঁথো না গো, ও গো কমলি, মালা গেঁথো না গো, ও গো কমলিনী, মালা গেঁথো না গো, ও গো কমলি, মালা গেঁথো না গো, ও গো কমলি, তিনের দায়ে মুরছিত তোমার নীলমণি, তীরের নালে মুরছিত তোমার নীলমণি, আর তিনের দায়ে মুরছিত তোমার নীলমণি। ওই না প্রেমের দায়ে মূর্ছিত তোমার নীলমণি। রাধে, কার জন্য মালা গাচ্ছ? রাধে, কার জন্য মালা গাচ্ছ? যার জন্য তুমি মালা গেঁথে এখানে বসে আছো, সে গিয়ে দেখো তোমার প্রাণনাথ অচঞ্চল হয়ে পড়ে আছে। রাধারানী বললেন, কি বললি সখী? আমার বন্ধু, আমার প্রাণনাথ অচৈতন্য হয়ে পড়ে আছে। এই সকালবেলা আমার কি কথা শোনালি সখী? আমার গোবিন্দের লাগি আমার প্রাণনাথের জন্য আমি এত সুন্দর করে একখানি মালা গাঁথলাম, আর মালা গাঁথার পর কিনা তুই এসে আমায় শোনাচ্ছিস আমার প্রাণনাথ অচৈতন্য হয়ে পড়ে আছে। হে গোবিন্দ, হে করুণাময়, এ তুমি কি শোনালে আমার? শোনো প্রভু, আজ যদি আমি তোমায় গিয়ে ওখানে চৈতন্য অবস্থায় যদি দেখতে না পাই, তাহলে তাহলে এই প্রাণ আমি আর রাখবো না। এই বলি যেইটা ঊর্ধ্বশ্বাসে রাধারানী ঘর থেকে বেরোতে যাবে, অমনি নরদিনী এসে হাতটি টেনে ধরে বলছে, কোথায় যাও? আমি দিদি, আমাকে তুমি আজ বাধা দিও না। আজকে ওই নন্দের নন্দন কৃষ্ণ চৈতন্য হয়ে পড়ে আছে, আমাকে এক্ষুনি দেখতে যেতে হবে তাকে। তুমি আজকের মতো আমার ছেড়ে দাও। ননদিনী কুটিলা রাধারানীকে বলে, আচ্ছা ওই কেলে ছোড়াটা চৈতন্য হয়ে পড়ে আছে আর তুই তাকে দেখতে যাবি? বাবা, তাহলে তোকে কলঙ্কিনী বলবে না নাকি আর আমাকে বলবে? হ্যাঁ, কেলে ছোড়াটা অচৈতন্য হয়ে পড়ে আছে, তুই এত কান্নাকাটি করছিস যেন কি এমন হয়েছে? তুই আমার ভাইয়ের জন্য তো তোর এত চিন্তা হয় না? রাধারানীর স্বামী আয়ান ঘোষ বলছে, ননদিনী কুটিলা বলছে, কই আমার ভাইয়ের জন্য তো তোর এত চিন্তা নেই? রাধারানী বারংবার ননদিনীর কাছে হাত জোর করে অনুনয় বিনয় করে বলছে, দেখো দিদি, তুমি অন্যান্য দিন আমাকে যা পারো মারো ধরো যা করবে করো, কিন্তু আজকে তুমি আমায় এখন বাধা দিও না। ননদিনী কুটিরা বলছে, দেখ রাধে, একটা কথা বল।
তার থেকে একটা কাজ করলে হয় না? আমাদের উপাস্যা দেবী হচ্ছে শ্যামা মা। তা শ্যামা মায়ের কাছে যাই, শ্যামা মায়ের কাছে গিয়ে সেখানে গিয়ে প্রার্থনা করব। কিন্তু প্রার্থনাটা কি করব জানিস? হ্যাঁ, যাতে ওই কেলে ছড়াটা আর কোনোদিন না বাজে, না বাজে, না বাজে। কি বললে তুমি? কি বললে তুমি? তোমাদের উপাস্যা দেবী কি? শ্যামা মা। শ্যামা মা। শ্যামা মা জানো তো কি? মায়ের রূপ। শ্যামা মা হচ্ছে মায়ের রূপ, তাই তো? রাধারানী একবার আয়ানকে কালী মূর্তি দর্শন করিয়েছে। গোবিন্দের কাছে যাওয়ার জন্য আয়ান ঘোষ বারংবার বারণ করেছিল, আর রাধারানী বলে না আমি তো গোবিন্দের কাছে যাব। আয়ান ঘোষকে তখন কিন্তু রাধারানী একবার কালী মূর্তি ধারণ করে দেখিয়েছিল যে তার মধ্যে কালী মা বিরাজমান। তা বলছে তোমাদের উপাস্যা দেবী কি? বলে কেন শ্যামা মা। আর শুধু শ্যামা মা? আচ্ছা কালী, মা কালী সেটা কি আলাদা? মা দুর্গা সেটা কি আলাদা? এই তো সামনেই দুর্গা পুজো আর কদিন পর, তাই না? আর কটা দিন পর কার্তিক মাসের 4 তারিখে মনে হয় অষ্টমী, 3 তারিখে সপ্তমী। এই কদিন পরে তো দুর্গা পুজো। তার আগে তো আমার আছে ওই যে মহালয়া আছে না? সেদিন ভোরবেলা টিভিতে, রেডিওতে, এখন আর রেডিও আছে কিন্তু রেডিওতে শোনে বলে মনে হয় না, মোবাইল ফোন। তা বলছে শ্যামা মা হচ্ছে তোমাদের উপাস্যা দেবী। মা দুর্গা হচ্ছে ওই শ্যামা মাই, আবার মা কালী হচ্ছে ওই শ্যামা মা, আবার সেই হচ্ছে দুর্গা, তাই না? তা সবাই মিলে তুমি যখন মায়ের কাছে যাবে, কেন এমন কথা কেন বললে যে কেলে ছোড়াটা না বাজে, না বাজে, না বাজে, এমন কেন বললে? বরং মাকে ডেকে বলো যে মা, এই জগৎ মাঝে যত অসুর আছে তুমি যেমন অসুর নিধন করেছে, নিজ রূপে ফিরে এসে তুমি প্রত্যেকটা অসুরকে এবার দমন করে যাও। কেন এটাও তো বলতে পারো, বলতে পারো না? বলে সন্ন্যাসে তোর মতো আমার না অত ঢং নেই, অত পিরিত নেই, তাই আমার যেটা ভালো মনে হয়েছে আমি কিন্তু সেটাই বলবো। বলে দিদি বেশ, যেতে যদি হয় তাহলে একটা কাজ করো, চলো আমিও তোমার সঙ্গে যাব, কিন্তু তোমার মনোভাব আলাদা, আমার মনোভাব আলাদা। তুমি শ্যামা মাকে ডেকে, মা দুর্গা, মা কালীকে ডেকে বলবে যাতে কেলে ছোড়াটা না বাঁচে, তাই তো? গোবিন্দের কিছু একটা হয়ে যায়। আর গোবিন্দ যদি বৃন্দাবনে না থাকে, তাহলে তুমি একটা কথা কান খুলে ভালো করে শুনে রাখো। বলে কি শুনবো? বলে কি শুনবে? তাহলে শোনো, ওই রাধা নামে কেউ রবে না, রাধা নামে কেউ রবে না, রাধা নামে কেউ রবে না, রাধা নামে কেউ রবে না। তোমার বাক্য যদি সত্যি হয় গো, রাধা নামে কেউ রবে তোমার না। বাক্য যদি সত্যি হয় গো, শোনো বলি ওগো দিদি, তোমার বাক্য যদি সত্যি হয় গো, বলি শোনো বলি ওগো দিদি, বাক্য যদি সত্যি হয় গো, শোনো বলি ওগো দিদি, হরি বল, হরি বল, হরি বল। শোনো বলি ওগো দিদি, সত্যি হয় গো। শোনো বলি ওই রাধা নামে কেউ রবে না। যেই না বলেছে ঊর্ধ্বশ্বাসে ননদিনীকে ছেড়ে দিয়ে রাধারানী ছুটতে ছুটতে চলে গেল নন্দালয়ের দিকে। পথে যেতে যেতে গোবিন্দকে ডেকে বলছে, প্রাণনাথ, আজ যদি গিয়ে আমি তোমায় চৈতন্য অবস্থায় না দেখতে পাই, তাহলে যমুনার জলে নিজের প্রাণ ত্যাগ করবো আজকে। অন্তর্যামী ভগবান আমার রাধারানীর অন্তরের কথা জানতে পেরে, বুঝতে পেরে কি করলেন? চিকিৎসকের মূর্তি ধরে রাধারানীদের সামনে এসে দাঁড়িয়েছে। যেইটা চিকিৎসকের মূর্তি ধরে রাধারানীদের কাছে এসে দাঁড়িয়েছে, পথের মধ্যে ডেকে ডেকে বলছে, এই যে ও ব্রজরমণি, তোমরা যাচ্ছটা কোথায়? রাধারানী পরপুরুষের সাথে কথা বলে না, পথের মধ্যে দাঁড়িয়ে ললিতাকে ডেকে বলছে, এই ললিতা
আচ্ছা ওর পরিচয়টা নিয়ে তো কি বলে পরিচয় জানতে চাও? তাহলে শোনো, আমি হচ্ছি চিকিৎসক, অর্থাৎ আগেকার দিনে দেখবেন বলতো বৈদ্যরাজ, বলতো না বৈদ্যরাজ, আগেকার দিনে বলতো বৈদ্যরাজ, বলে চিকিৎসক আমি হচ্ছি চিকিৎসক বা বৈদ্যরাজ যাই বলো না কেন, বলে সেটা না হয় বুঝলাম, তোমার বাড়িটা কোথায়? বলে আমার বাড়ি, আমার নাম আমার ধাম জানতে চাও? তাহলে শোনো, ওই গুপ্ত কুলে জন্ম আমার, ওই নন্দের নন্দন কৃষ্ণ অচৈতন্য হয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, চলো আমাদের সঙ্গে চলো, সেখানে গিয়ে তাকে তুমি সুস্থ করে তুলবে। এই বলে বৈদ্যরাজকে সঙ্গে করে নিয়ে রাধারানী সহ সব সখীরা এসে উপস্থিত হলো নন্দালয়ে। নন্দালয়ে এসে মা যশোদাকে ডেকে বলছে, ও মা, এই দেখো আর কান্নাকাটি করো না, কান্না বন্ধ করো। পথের মধ্যে এক বৈদ্যরাজকে দেখতে পেয়েছি, ওই বৈদ্যরাজকে তাই সঙ্গে করে ধরে এনেছি। বৈদ্যরাজ বলছে, কই দেখি আগে গোপালকে দেখি। বলছে গোপালকে দেখি আগে। যেই না বলেছে আজকে চিকিৎসক বেশি গোবিন্দ, হ্যাঁ গো, যে বৈদ্যরাজ রূপ ধারণ করেছে সেটাও হচ্ছে আমার গোবিন্দ, মায়ের কোলে যে গোপাল শুয়ে আছে সেটাও হচ্ছে গোবিন্দ। তাই আজ চিকিৎসকের রূপ ধরে গোবিন্দ, গোপাল বেশি গোবিন্দকে আজকে দেখছি। আর দেখেই চমকে উঠে মাকে বলছে, ও মা, হায় হায় কি হয়েছে তোমার গোপালে? বলে কেন আমার গোপাল আর কোনোদিন মা বলে ডাকবে না? বলে ও মা শোনো তো আগে কি হয়েছে। বলে কি হয়েছে? কি হয়েছে? ও গো মনোজপা ব্যাধি মাগো ব্যাধি মাগো মানসিক চাপ থাকলে এমন রোগ হয়। নন্দ মহারাজকে বলছে, দেখলে তো বারবার বারণ করেছি, এত এত নবলক্ষ ধেনু আমার গোপালকে দায়িত্ব দিও না, শুনতে পারবে না, দেখেছো তো কি হয়েছে। মা যশোদা বলছে, শোন বৈদ্যরাজ, তাহলে আমার গোপালকে আর কোনোদিন আমায় মা বলে ডাকবে না? বলছে, দেখো মা, আমার কাছে এমন এহেন কোনো রোগ নেই যেটা আমি সারাতে জানি না, বা আমার কাছে ওষুধ। বলছে, পারবি? বলে হ্যাঁ পারবো তো। বলছে, কি করতে হবে? কি করতে হবে? যদি কোনো সতী নারী ছিদ্র কলসি করে ওই যমুনা থেকে জল এনে দিতে পারে, তাহলে তোমার গোপাল তোমায় মা বলে ডাকবে। মা যশোদা মৃদুমন্দ হেসে বৈদ্যরাজকে ডেকে বলছে, এই বৈদ্যরাজ, আমার কি মনে হয় জানিস বাবা, তুই এই বৃন্দাবনে প্রথমবার এসেছিস। কেন? আরে বৃন্দাবনে যত ব্রজরমণীকে দেখতে পাচ্ছিস, এরা সবাই হচ্ছে সতী নারী। তবে হ্যাঁ, তাদের মধ্যে দুজন আবার মহাসতী আছে। বাবা, মহাসতী? মহাসতী কে কে? এক হচ্ছে জটিলা, এক হচ্ছে কুটিলা। তাই কি করলেন মা যশোদী? দুদিকে পাঠিয়ে দিল যাবনের মন্দিরে, অর্থাৎ কোথায়? ওই গোল ঘোষের বাড়ি, আয়ান ঘোষের বাড়ি, জটিলা কুটিলার বাড়ি, অর্থাৎ রাধারানীর শ্বশুর বাড়ি। বলে, দিদি তুমি যাও, জটিলা কুটিলাকে এক্ষুনি সঙ্গে করে নিয়ে আসো। এবার দিদি কি করেছে? যাবনের দ্বারে গিয়ে কড়া নাড়া দিচ্ছে। বলে, ওগো জটিলা আসো গো। বলে, ওগো কুটিলা আছো নাকি? কুটিলা এক্ষুনি বাইরে বেরিয়ে এসে বলছে, এই হতচ্ছাড়া, কি হয়েছে?
হয়েছেটা কি? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? অচেতন হয়ে আছে। ও আমাদেরকে দিতে পাঠিয়েছে, তুই ফেরত যা আর গিয়ে বলে দে আমি নিজেও যেমন আমার মাকেও যেতে দেবো। হ্যাঁ গো কুটিলা যা মেয়ে, যে ঘরে থাকবে চালে একটা কাকপক্ষী বসবে, একটা কাকপক্ষীও বসবে না চালের ওপর। জটিলা বাইরে বেরিয়ে এসে বলছে হায় হায় গো আমার এই মুখরা মেয়েটা দেখি আমার কার সাথে ঝগড়া লেগেছে। বলে কেন? এমন মেয়ে আমি জন্ম দিয়েছি জলেও আগুন লাগাতে জানি, এমন মেয়ে আমার যে জলেও আগুন লাগাতে জানি কাঁচা বাসাও ঘুম ধরাতে পারে, এমন মেয়ে। আবার হাটে যদি যাই, হাট ভেঙে যাবে। একটু হাটে যদি যাই তাহলে হাটে গিয়েও সেখানে হাটও ভেঙে দিয়ে আসে। বলে এই কুটিলা কার সাথে কথা বলছিস? কি হয়েছে? দুটি এসেছে, হ্যাঁ আমাদেরকে নিতে। তা যাবো তো, চল। যাবি না কেন? তুই কত বোকা দেখ কুটিলা। যশোদা বলে পাঠিয়েছে যে আমরা হচ্ছে দুজন মহাসতী, তাই তো? তা হ্যাঁ রে, এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? আমরা যদি যাই আবার প্রমাণ যদি হয়ে যায় আমরা দুজন মহাসতী, তাহলে তো এই সমাজে আমাদের মান আরো বেড়ে যাবে। চল মা, মেয়েতে চল। মা হ্যাঁ এই কথাটা তুমি একদম ঠিক কথা বলেছো, তাহলে যাওয়া যাক, তাই না? এমনি কি করেছে জটিলা আর কুটিলা দুটির সঙ্গে করে ফিরে এসেছে নন্দালয়ে। নন্দালয়ে যেই না এসেছে, নন্দালয়ে আসা মাত্রই বৈদ্যরাজ এই ছিদ্র কলসিটি দেখিয়ে বলছে এই যে এই ছিদ্র কলসিটা করে ওই যমুনা থেকে জল আনতে হবে। তাতে আর কি হবে? গোপাল তার মাকে, ওই মাতা যশোমতীকে মা বলে ডাকবে। তা তোমাদেরকে কাজ করতে হবে এই ছিদ্র কলসিটা করে যমুনা থেকে জল আনতে হবে। কুটিলা আমার মনে মনে চিন্তা করছে মা যদি জল আনতে চলে যায় মায়ের গরম বেড়ে যাবে। ও মা, তোমার তো অনেক বয়স হয়েছে। হ্যাঁ মা, আমায় দাও। আচ্ছা একটা কাজ করো, কলসিটা আমায় দাও। এই পারবি না বললে হবে নাকি? কলসিটা আমায় দাও, আমি পারবো। এই বলে কি করেছে, মায়ের কাছ থেকে জোর করে কলসিখানি কুটিলা কেড়ে নিয়ে আর চলে যাচ্ছে যমুনার দিকে। ছিদ্র কলসি, একটা ছিদ্র নয়, সহস্র ছিদ্র কলসি। এতগুলো ছিদ্র আছে, তার মধ্যে আবার জল ভরে আনতে হবে। কুটিলা কলসিখানি কাকে করে নিয়েছে, কাকে করে নিয়ে চলে যাচ্ছে যমুনার দিকে। কেমন ভাবে যাচ্ছে গো? ছিদ্র কলস কাঁখে লইয়া অতি গরমিত হইয়া, ছিদ্র কলস কাঁখে লইয়া অতি গরমিত হইয়া, ছিদ্র কলস কাঁখে লইয়া অতি গরমিত চলে যায় কুটিলা। কলস কাঁখে লইয়া অতি গরমিত মোরাই যাই সে চলিয়া
কুটিলা তো চলে যাচ্ছে, খুব ভালো কথা, কিন্তু এখানে মায়েদের অবস্থা দেখা গো, ঘুম পাচ্ছে। হ্যাঁ, কারোর কোনো সারা শব্দ নেই, ঘুম টুম পাচ্ছে, পাইনি। কিন্তু দেখো অনেকক্ষণ থেকে হরিনাম সংকীর্তন চলছে তো, তবে এখন আমার হঠাৎ করে একটা গান মনে পড়ে গেল, গাইবো? হ্যাঁ গাই না, ঠিকই বলেছি। দেখো গানটা তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। গানটা কি জানো? বলছে বলছে ধনী নাই 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 ধনীরা আছে কেবল, ধনী নাই ধনী নাই। ওই মা ধনীরা আছে কেবল, ধনী নাই ধনী নাই। আমার মা ধনীরা আছে কেবল, ধনী নাই ধনী নাই। মা ধনীরা আছে কেবল, ধনী নাই ধনী নাই। কি হচ্ছে এটা, উলুধ্বনি? ও, এতক্ষণে উলুধ্বনি এলো, মা ধনীরা ছিল এতক্ষণ গো। হায় হায়, ও ভুলে গেছিলে? যাই হোক, মনে পড়েছে তো, এবার একটু উলুধ্বনি দিতে হবে। এবার কি করেছে? যমুনার দিকে যাচ্ছে, চিত্র কলসি করে সতী জল আনতে যাচ্ছে বলে কথা, আবার গরবে পাখানি মাটিতে পড়ছে। কেমন ভাবে যাচ্ছে গো? আবার গরবে পড়ে না ঘন ঘন সকালে না। গরমে পড়ে ঘন ঘন নদীটা, গরবে পড়ে বাবুখানি যায় সে এবার যমুনায় গিয়ে উপস্থিত হয়েছে। যমুনায় উপস্থিত হয়ে কি করছে গো? সেখানে গিয়ে ওগো যমুনায় হেলা দিয়া কত হাসি ডুবাইল দিয়া, যমুনা খেলছে সে ডুবাইল দিয়া। হেলা দিয়া কলম সে ডুবাইল দিয়া। যা জলমনি জলে পড়ে গেল। আমরা তো পুকুরে গিয়ে আগে তাই করতাম নাকি, নদীতে গিয়ে আগে জলে হেলাম নেওয়া হয়, তারপর কলসিতে ভরা হয়। কুটিলা কি করেছে? সেখানে গিয়ে জলে হেলাম দিচ্ছে, তারপরে কলসিখানি ডোবাচ্ছে, আবার হেলাম দিচ্ছে, আবার কলসিখানি ডোবাচ্ছে। বারবার ডুবিয়ে ডুবিয়ে যখন তুলছে, কিছুতেই কিন্তু জল আর থাকছে না, বারবার চেষ্টা করছে। যা ফুটো কলসি থেকে কি জল থাকে গো? এই ফুটো কলসি থেকে জল থাকে? কি করেছে? সর্বাঙ্গে বসন্ত ভিজিয়ে ফেলেছে জল ভরতে গিয়ে। এবার শূন্য কলসি দিয়ে জল তো আর আনতে পারেনি, ধীরে 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 এসে ঝুপ করে ওই যশোদার আঙ্গিনায় গিয়ে নামিয়ে। যেই না নামিয়েছে, এদিকে ললিতা সখিয়ারে সবাই বাজে, এই সরে দাঁড়া, সরে যাও সরে যাও। মহাসতী জল এনেছে। মহাসতী জল আনছে। আবার আমাদের মতো অসতী কন্যা ছোঁয়া লেগে যদি জলটা কর্পূরের মতো হ্যাঁ, লাল হয়ে হয়ে যায়, যায়। হতেই পারে। যেই না বলেছে জটিলার আর বুঝতে বাকি থাকলো না যে কুটিলা জল আনতে পারে। কুটিলাকে ডেকে জটিলা বলে, এই শোন শোন শোন, তুই না আমার মেয়ে, কি সবাই কি জানে? সবাই কি জানে? এটা আমার মেয়ে।
লজ্জা লাগে না? জটিলার মেয়ে লাগে না? খুব তো মুরলি করে গেলি জল আনবি বলে। আরে জল কই? ফুটো কলসি তো আমাকে দিলি না কেন? তো আমি যেতে পারতাম তো। তো লজ্জা লাগে না কেন? মরতে পারলি না? কলসি ধরে নিয়ে যমুনার জলে ডুবে মরতে পারলি না? আমি পারবো না। আমি তো পারবো। আমার মান সম্মান সব কিছু আমার মুখ পুড়িয়ে ছাই খালি করে দিলি। ছি 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 ছি, লজ্জা করা দরকার। আমার মেয়ে কে বলবে তোকে? ছি কুটিলা ছি। জটিলার আগে গজগজ করছে, মেয়ে জল আনতে পারেনি। হ্যাঁ গো, মেয়ের অপমান মা সহ্য করতে পারে? বলে দেখ কলসিখানি আমায় দে। এই বলে জটিলা কি করেছে? জটিলা কলসিখানি নিয়েছে। কলসিখানি জটিলা নিয়ে রাগে গজগজ করতে 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 যমুনার দিকে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? রাগে গুড়ি 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 কলসি গুড়ি 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 কলসি গুড়ি গুড়ি নাই নাই সে চলিয়া চলিয়া মুনাই যাই সে চলিয়া চলিয়া নাই নাই চলিয়া মুনাই যাই সে চলিয়া সেও যমুনায় গিয়ে তাই করছে কুটিলার মতো। কি করছে? ও গো যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া রবি জলে পড়ে গেল। কি হয়েছে? কোনো সমস্যা? দেখ দেখ। কি হয়েছে? আটকাচ্ছে না? ভালো করে দেবো, ভালো করে দেবো। ধরছে না তো আমি কি করবো? দেখো এবার তুমি যে পারো ব্যবস্থা করো। হ্যাঁ মাটি দে মাটি বাহ, কি করে দেখি? মাটি দাও না মাটি এঁটেল মাটি? ভালো কথা বাস দেখো হতেও পারে। যা তো দেখি দেখি কি হলো? ওইরকম পাতলা মাটি নিলে হবে, একটু মোটা করে, এত বড় করে মাটি না, তারপর মাটিটা নেবো। ভালো মাটি নিতে হবে। হ্যাঁ কলসি ভেঙে যাবে তো? হ্যাঁ বন্ধ হয়েছে না? এবার দেখো জটিলা এতবার চেষ্টা করছে, একবার করে মাটি নিচ্ছে, একবার করে জল ভরছে। এবার কাদা মাটির সংমিশ্রণে বসন্ত ভিজে গেছে। এবার যেই না জল থেকে উপর দিকে উঠতে গেছে, অমনি জল আর কাদা মাটির সংমিশ্রণে ধপাস করে। যেই না কি হয়েছে? হায় হায় হায়, হ্যাঁ পড়ে কি হয়েছে গেছে গো জটিলা? পড়ে গেছে এই বুড়ো বয়সে কি আর এইসব করা মানায় গো? ক্ষুদ্র কলসিটি কাকে করে ফিরে নিয়ে এলো নন্দালয়ে। নন্দালয়ে এসে মা যশোদার তো মাথায় হাত, তাহলে কি আমার গোপাল আর কোনোদিন আমায় মা বলে ডাকবে না? এই বন্ধুরা কি হবে বল? বলে দেখো মা, আমি যে শুধু চিকিৎসা করতে পারি এমন নয়, আমি খড়ি পাড়তেও পারি। আমি খড়ি পেতে বলে দেব এইখানে আর কে সুখী দাঁড়িয়ে আছে। তাই প্রথমবার খড়ি চালনা করছে। কিভাবে? ওই প্রথমবার ওই খড়ি অমনি এতে নামাল। প্রথমবার খড়ি অমনি এতে নামাল। খড়ি অমনি এতে নামাল। প্রথমবার খড়ি অমনি এতে নামাল। প্রথম অক্ষর রয়ে আকার দিতে। প্রথম অক্ষর রয়ে আকার খড়িকে লিখিল। প্রথম অক্ষর রয়ে আকার দিতে। প্রথম অক্ষর রয়ে আকার হ্যাঁ গো, রয়ে আকার দিয়ে এই পাড়ার কার নাম আছে? আমাদের পড়া আছে কি আছে? রাখি রাখি। তোমাদের
পাড়ায় কে আছে? আমাদের পরে রামমণি। রামমণি তোমাদের? বাবা, দাঁড়াও আমি শেষবারের মতো খড়ি চালনা করি, দাঁড়াও। এই বলে দ্বিতীয়বার খড়ি চালনা করছে। কিভাবে গো? দ্বিতীয়বার খড়ি অমনি আর খড়ি অমনি খড়ি অমনি খড়ি অমনি শেষের ধইয়া কাটতে শেষ মোর ধইয়া করিতে। কি বললি? এই বন্দরাজ কি বললি তুই? দয়াকা রয়ে আকার আর ভয়ে আকার। জটিলা রেগে গিয়েছে, বলে আমরা পারলাম না, শেষ বয়স কি না নাম উঠলো রয়ে আকার ধয়ে আকার, কি হয়? রাধা। ওমা রাগ করো না, আমার খড়ি কি বলছে জানো? আমার খড়িতে উঠিল রাধা, খড়িতে উঠিল রাধা, খড়িতে উঠিল রাধা, খড়িতে উঠিল রাধা, রাধা আর সেই রাধা, খড়িতে উঠিল রাধা, রাধা এই না রাধা সেই রাধা, খড়িতে উঠিল রাধা রাধা। এই রাধা আর সেই রাধা, খড়িতে উঠিল রাধা, রাধা। সেই রাধা এই বন্ধুরা তোর মুখে আগুন দেবো ভাবছি। রাধা যার কলঙ্কে দেশ শুদ্ধ ছেয়ে গেল, যাদের জন্য যার জন্য আমার মুখ দেখানো ভার হয়েছে সমাজের মাঝে, সে কিনা হলে মহাসতী। তোর খড়িতে আগুন, প্রয়োজন বলে তোর মুখে আগুন। যশোদা বলছে, এই জটিলা এত ঝগড়া কেন করছিস? রাধারানী যদি সতী হয় তাতে তোদেরই তো মান বাড়বে, তোদেরই তো কুলের বউ, তা তোদেরই মান বাড়বে, তাতে ঝগড়া ঝামেলা করার কি আছে? মা যশোদা সব ছেড়ে দিয়ে রাধারানীর কাছে গিয়ে রাধারানীর হাত দুটি জড়িয়ে ধরে ডেকে বলছে, রাধা তোর এই হাতে ধরে আমি প্রতিজ্ঞা করলাম, আজ যদি আমার গোপালকে তুই আমার মা বলে ডাকাতে পারিস, ডাকতে পারি তাহলে আজ থেকে কৃষ্ণ ধনে তোর হবে। কৃষ্ণ ধরে হবে। আজ যদি আমার গোপালকে তুই মা বলে ডাকাতে পারিস, আজ থেকে আমি কথা দিলাম এই কৃষ্ণ ধন আজ থেকে তোরও হবে। এই বলে রাধারানী গোবিন্দকে সহায় করে বললেন, হে প্রাণনাথ, এ কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে? কোন পরীক্ষায় ফেললে? আমি কি সত্যি জল আনতে পারবো? কলসিখানি কাঁধে করে নিয়ে যমুনার তীরে চলে গেল রাধারানী। যমুনার তীরে গিয়ে যেই না হেলান দিয়ে কলসিখানি ডুবিয়েছে, আর অমনি আশ্চর্য হয়ে হয়ে লক্ষ্য করলো কি, কলসির ভেতরে একটা শিশু, কলসির মধ্যে জল আর জলের মধ্যে আবার একটা শিশু। সে কি করছে গো? জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, এই জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়। জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়। জলের মধ্যে মুরলি বাজায় বাজায়। মুরলি বাজায় শিশু চারি পানে যায়, মুরলি বাজায় গো শিশু চারি প্রাণে যায়। মুরলি বাজায় শিশু চারি পানে যায়, আর মুরলি বাজায় চারি পানে জলের মধ্যে একটা শিশু মুরলি বাজায়। ওই না জলের মধ্যে একটা শিশু মুরলি বাজায় বাজায়। মুরলি বাজায়। কলসির মধ্যে জলখানি ভরে নিয়ে যেই না গোবিন্দকে কলসির ভেতরে রাধারানী দেখতে পেয়েছে, গোবিন্দ কলসির ভেতর থেকে রাধারানীকে বলল, শোনো রাধে, আমি সহায় থাকলাম, তোমার কোনো চিন্তা নেই, তুমি এই কলসি করে জল নিয়ে যাও বাড়িতে। যেই না কলসিখানি ডুবিয়ে তুলেছে, আর কিন্তু জল ঝরে পড়ছে না। পূর্ণ কুম্ভে জল করে ধীরে ধীরে কুঞ্জের দিকে ফিরে আসছে, ওই নন্দালয়ের দিকে ফিরে আসছে। আর সঙ্গে ছিল যে সব সখীগণ, তারা কি করলো, যেই না দেখেছে রাধারানী এক কলসি জল নিয়ে গোবরে করে আসছে, কাকে করে কলসি লইয়ে আসছে, তাদের আনন্দ আর ধরে না। সখীগণ কি করলো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি সখীগণ
গোপাল, অমনি মা বলছে দাঁড়া গোপাল, আজকে আর যার জন্য আমি তোকে ফিরে পেয়েছি তুই আমায় কথা দে। কি কথা দিতে হবে মা? ওই রাধাকে তুই আজ থেকে কোনোদিনও পর ভাববি না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, মা গো, যার জন্য আজকে এত কিছু করলাম, এই জগতে প্রমাণ হয়ে গেল রাধারানী হচ্ছে মহাসতী, তাকেই তুমি আমায় মনে মনে মানতে বলছো, তাকে আমি পর ভাবি? আমি তো পর ভাবি না, যেমন আপনজন। এই বলে কি করলেন মা যশোদা, আজ নন্দালয়ে বসে গোবিন্দকে এক কলি আর রাধারানীকে এক কলি লয়ে আনন্দের সাথে ভোজন করে। কেমন হবে গো? দক্ষিণে কোলে গিরিধর, বামে কোলে রাম। ওই দক্ষিণ কোলে গিরিধর, বামে কোলে রাম। দক্ষিণে কোলে গিরিধর, বামে কোলে রাম। দক্ষিণে কোলে গিরিধর, বামে কোলে রাম। সুখী নন্দরানী নবনীত বাবা। মনের সুখী নন্দরানী নবনীত বাবা। মনের সুখী নন্দরানী নবনীত বাবা। মনের সুখী নন্দরানী নবনীত বাবা। তা দেখে ময়ূর নাচে নাচে ময়ূরী। 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 বসে গানে গানে সুগানে সারি। ডালে বসে গানে গানে সুগানে সারি। গোবিন্দ দাস হবে নাই বলে হারি। গোবিন্দ দাস নাই বলে হারি। গোবিন্দ দাস হবে নাই বলে হারি। গোবিন্দ দাস মনি গানে। যেন যুগল রূপে নিত্যে হেরি। যেন যুগল রূপে যুগল রূপ নয়নে রাধা গোবিন্দের মিলন হইল। নয়নে রাধা গোবিন্দের মিলন হইল। হইল। হরি ভক্ত হরি হরি বলো। হরি ভক্ত হরি হরি বলো। এবার সকলে মিলে হরিধ্বনি দিয়ে যে যার মতো নিজের বাড়ি যাবে। হরি বল।